হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সুর মনে হচ্ছে যেন পরিবর্তন হয়েছে। কেন বলছি সেটা আমি তোমাদের এক্ষুনি বোঝাচ্ছি। কারণ এই যে টিনার বাচ্চা সংক্রান্ত যে দাবি বা বাচ্চা ফিরে পাওয়ার যে চেষ্টা, এটা যে একটা প্রক্রিয়ার মাধ্যমে চলছে, সেইটার সম্বন্ধে যা মানে খবরাখবর সামনে এসে পড়ছে, যতদূর সম্ভব আমরা জানতে পারছি তার থেকে হয়তোবা আমরা তো বুঝতেই পারছি, বিরোধী পক্ষ মনে করো খানিকটা হলেও আন্দাজ করতে পারছে কি হতে চলেছে বা ভবিষ্যতে কি হবে। তার থেকে হয়তো এই সুর বদলের প্রক্রিয়াটা কয়েকজন ক্রিয়েটারের মধ্যে দেখা যাচ্ছে। যেমন প্রথমে যখন টিনার এই বাচ্চার সংক্রান্ত কথাটা উঠল, তখন বলা হয়েছিল মা বাচ্চা পেতেই পারে না। মানে মার এমন কাজ করেছে, তার বাচ্চা দাবি করার কোনো রাস্তাই নেই, মানে কেউ তাকে বাচ্চা দেবেই না, বাচ্চা সে পাওয়ার অধিকারই রাখে না, এরকম একটা এদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা এগুলোই ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তারাই তাদের মুখ দিয়েই বলছে মা বাচ্চা পেতেই পারে এবং মা বাচ্চা পাবে, এটা নিয়ে তাদের কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় না, সেই মা যেখানে আছে সেই পরিবেশটায় তাদের অসুবিধা। আশা করি বোঝাতে পারছি কি অসুবিধা। না, সেই পরিবেশটা কীরকম যেন নোংরা নোংরা, সেই পরিবেশে সবাই জানে কীরকম আড্ডাবাজ, সেই পরিবেশে সবাই কীরকম রিলস করে। এই রিলসের কথা শুনে আমার মনে হলো যারা ইউটিউবার তারা তো রিলস, ক্যামেরা, অ্যাকশন এটার উপরেই জীবনযাপন করে। যেখানে বাচ্চার বাবা এতে যুক্ত, সেখানে মার ফ্যামিলি যুক্ত হলে কোথায় অসুবিধা, এইটা ঠিক ক্লিয়ার হলো না। আর নেক্সট, বাড়ির সামনে জলা জঙ্গল, ভাবতে পারো বাচ্চা কোথায় থাকে? প্রশ্ন এখানে আসে, বাচ্চা কোথায় থাকে? আমেরিকা না ইংল্যান্ডে না ব্যাঙ্গালোরে না কলকাতায়, যেখানে জলা জঙ্গল নেই? তারা যেখানে থাকে অর্থাৎ তার বাবার বাড়ি, সেটা কি ওই বাড়ির সামনেটুকু পরিষ্কার করে রাখছি আর পিছনে গেলেই তো পুকুরও আছে, এটাও আমরা জানি। রণদীপ নিজে মুখে বলেছে যে পুকুর আছে এবং সেই পুকুর মানে কি বলে আগাছা, মানে পানায় ভর্তি, মানে ওপর দিয়ে দেখলে ওটাকে পুকুর বোঝা যায় না। এবং সেই পুকুরটা পরিষ্কার করছে না কারণ কিষাণু এখন ছোট, ওর পক্ষে বিপজ্জনক হতে পারে। ওই জন্য মানুষ হয় না, জল দেখলে বাচ্চারা বেশি, এমনি তো কিষাণুর আছে জলের প্রতি একটা খুব ইন্টারেস্ট, যেটা কিনা আমরা পুরীতে গিয়ে দেখলাম। সেই জন্য পুকুরটা এখনই পরিষ্কার করতে চাইছে না, পরে করবে। তাহলে যেখানে যাদের বাড়িতে যেখানে রয়েছে সেখানেই এইসব রয়েছে, এই জলা জঙ্গল, আগাছা, পানা, অমুক তমুক পুকুর, সেখানে নাকি তার মা যেখানে রয়েছে অর্থাৎ বাচ্চাটার মামার বাড়ি খুবই বিপজ্জনক প্লেস। ভাবা যায় কী করে বলে এরা, কে জানে বাবা। যাই হোক, বলতে হয়, বলে, পরিস্থিতিটা ঘোরাতে হয়, ঘোরায় বা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় বলে করে। যে মুখে একসময় বলেছিল মা পেতেই পারে না, সেই মুখে এখন বলতে পারছে মার পেলে অসুবিধা কোথায়। আচ্ছা, তাদেরই সন্তুষ্টির জন্য একটা কথা আমি তাদের জানাতে চাই যে এই যে পরিবেশ, বাচ্চা কোথায় থাকবে সেটার পরিবেশ নিয়ে কথা উঠছে। তো বাচ্চার বাবার কাছের পরিবেশটা খুব ভালো, বাচ্চার মা যেখানে থাকে সেটার পরিবেশ একদমই ভালো না। সেক্ষেত্রে কিন্তু অনেক রকম তোমার উপায় আসতে পারে ভবিষ্যতে বিচারকের রায় হিসেবে। যেমন বাবার যদি, বাচ্চার বাবাই তো এখানে কথা বলবে না, না আমরা কথা বলবো, বাচ্চার বাবার যদি বাচ্চা যেখানে থাকবে মা সহ সেই পরিবেশটা যদি পছন্দ না হয়, পছন্দর ব্যাপার তাকেই চয়েস, সেক্ষেত্রে সে কিন্তু অবশ্য করে তার ক্যাপাবিলিটি অনুযায়ী বাড়ি ভাড়া করে বা বাড়ির ব্যবস্থা করে মা এবং বাচ্চাকে তার পছন্দ মতো জায়গায় রাখতেই পারে। হ্যাঁ, অবশ্য করেই তার মায়ের কনসেন্ট থাকতে হবে, জোর জুলুম চলবে না এখানে, মাকেও রাজি হতে হবে এবং সব কিছু বিচার বিবেচনা করেই জিনিসগুলো সব সেটেল হবে। এমন নয় যে বাবা চাইলো হলো না বা মা চাইলো না হলো, এরকম ব্যাপারটা না, বুঝেছো? কারণ এখন যখন পুরোটাই একটা বিচারাধীন বিচারপতির আন্ডারে বিষয়টা, সেখানে এখন আর আমার তোমার এদের ওদের কথাবার্তায় কিছু যায় আসবে না, কারোর কথাতেই অ্যাকচুয়ালি কিছু যায় আসবে না। যা হবে মাননীয় বিচারপতির আন্ডারে তার মত অনুসারে ওকে হবে। এবং তিনি যে কতটা এই ব্যাপারে কঠোর, কতটা সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এবং ফালতু ব্যাপারগুলো শোনেনই না, সেটা আশা করি এখন বিভিন্ন ভিডিও ইউটিউবে ঘুরছে, সেগুলো দেখে বুঝতে পারছেন। কারণ উনি যে একটা স্ট্রিম লাইভে সবসময় থাকেন সেটা মোটামুটি এখন সবার জানা হয়ে গেছে। কাজেই বোঝাতে পারছি, কাজেই যাদের জায়গা, পরিস্থিতি, পরিবেশ, আবহাওয়া নিয়ে সন্দেহ আছে তারা এই ব্যাপারটা ভাবতেই পারেন। আচ্ছা, তাদের জন্য একটা কাইন্ডলি ইনফরমেশন আমি দিতে পারি। টিনার যেখানে থাকে তারই সম্ভবত কোনো কাকার মেয়ে কাকিমার মেয়ে বোধ হয় মারা গেল রিসেন্ট, না যে কাকিমা, তার মেয়ে ওই পুকু নাকি নাম, সে কিন্তু বোধ হয় মাধ্যমিক না হায়ার সেকেন্ডারি সম্ভবত ফার্স্ট ডিভিশনে পাশ করেছে।
তাহলে ওই পরিবেশেও কিন্তু পড়াশুনো হয়, লেখাপড়া হয়। কারণ পরিবেশটা কিন্তু লেখাপড়ার অন্তরায় হয় না। মানুষের যদি নিজের ইচ্ছা থাকে পড়াশুনো করব, আমি একটা ব্রাইট ফিউচার অ্যাচিভ করব, তাহলে কিন্তু সে যেখানেই থাকুক, সে একটা ঘরে 10 জন থাকুক না কেন, সেই ঘরে সে তার অধ্যাবসায়ের জোরে পড়াশুনো করে সেই পজিশন নিয়ে দেখিয়ে দেবে। এটা একটা উদাহরণ যেটা দিলাম, সামনেই রয়েছে আমাদের। কাজেই ওই পরিবেশেও যে লোক পড়াশুনো করে সেটা এর প্রকৃষ্ট প্রমাণ। ঠিক আছে, যে পরিবেশটাকে এত নোংরা, এত জঘন্য বলা হচ্ছে, সেই পরিবারেরই একজন মেম্বার কিন্তু রিসেন্টলি ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আশা করি বোঝা যাচ্ছে আমি কি বলতে পারছি বা বলতে চাইছি। কাজেই এই যে কথাবার্তাগুলো এখন চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আমরা ক্রমশ দেখতে পাবো এই চেঞ্জগুলো, এবং এরা চট করে পুরোটা চেঞ্জ হবে না, ধীরে ধীরে হবে, যাতে কিনা সুবিধা মতো সময় ঠিক মতো জিনিসটায় ওরা কথা বলতে পারে। যেমন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে এখন এইসব কথা বলতেও শোনা যাচ্ছে যে তারাও বা মানে ওনারাও চান দেখতে বাচ্চা মায়ের কাছে গেলে কীরকম বেটার থাকে। বুঝতে পারছো? এই কথা কিন্তু আমরা অনেক দিন ধরে বলছি। এই যে বলা হচ্ছে বাচ্চা মার কাছে ভালো থাকবে না, একটা সঠিক প্রতিকূল পরিবেশ পাবে না, এই এত সব ডাউট ক্লিয়ার করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে বাচ্চা যখন মার কাছে যাবে তখন সেটা দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চা মার কাছে নিরাপদে আছে না বিপদে আছে। কারণ এই রাস্তাটা তো আমাদের খোলাই থাকছে। আমরা শুনেছি যে বাচ্চা মার কাছে এলেও বাবা যদি দেখে যে বাচ্চা মার কাছে ঠিক মতো নেই, বাচ্চার অনেক রকম অসুবিধা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাবা আবার তোমার আইনের দ্বারস্থ হয়ে বাচ্চার অধিকার নিজের কাছে নিতে পারে। কারণ বিচারপতি অবশ্য করেই দেখবেন বাচ্চা কোথায় বেটার আছে। একদিনের রায়তেই বলে দেবে না যে ও বাচ্চা ওখানেই থাকবে। সে প্রথমে বাচ্চাকে মার কাছে গিয়ে দেখবে কেমন আছে, হয়তো কিছুক্ষণ, তারপরে আরও কয়েক ঘন্টা, হয়তো বা 1 দিন, হয়তো বা 5 দিন, হয়তো বা 10 দিন, এরমভাবে দিয়ে দিয়ে উনি দেখতে থাকবেন যে বাচ্চাটা মার কাছে কেমন আছে। বুঝেছো? কারণ এই একদিনই আমি বলে দিলাম বাচ্চা মার কাছে যাবে আর বাচ্চা মার কাছে চলে গেল, ওটাই ফাইনাল, এটা কিন্তু হবে না। এটা কিন্তু ধীরে ধীরে এইভাবেই হবে, প্রসেসিং। কারণ বাচ্চার থাকাটা কিন্তু এখানে, ভালো থাকাটা এখানে কিন্তু প্রধান বিচার্য বিষয়। কারণ বাবা মারা তো নিজেরা নিজেদের মতো সেপারেশন নেবে, ঠিকই করে ফেলেছে। ঠিক আছে, সেখানে যখন সেটাও দেখা হবে যে তারা আবার বিচারপতি তোমার তো একটু হলেও আরেকবার জিজ্ঞাসা করবে, তাদের রায় নেওয়ার চেষ্টা করবে, তাদের মত বদলাবার চেষ্টা করবে। তারপরেও যদি সেগুলো না হয়, তখন এই বাচ্চা কোথায় থাকবে, কিভাবে থাকছে, কোথায় বেটার থাকছে, কোথায় গেলে শিক্ষার ব্যবস্থাটা ভালো হবে, বা কে বেশি বাচ্চাকে নিয়ে বা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করছে, কতটা ভালো রাখতে পারছে, সেটা দেখবে। তারপরে তো এটা কখনোই নয় মার কাছে গেলে বাবার কোনো দায়িত্ব থাকছে না। বাবার সবসময় দায়িত্ব থাকছে, অল টাইম থাকছে, সারা জীবন থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। বাচ্চার উপর দায়িত্ব বাবার সারা জীবন থাকবে। এমন নয় বাচ্চার যেখানে চলে যাবে বাবা ঝাড়া হাত পা হয়ে যাবে, সেটা কোনোদিনই সম্ভব হবে না। টন্দীপ যদি ভেবেও থাকে যে ছেলে চলে গেলে আমি ঝাড়া হাত পা হয়ে যাবো, সেটাও কোনোদিনই হতে পারবে না। ভবিষ্যতে ডিভোর্স নিয়ে আলাদা বিয়ে করলেও পারবে না। ঠিক আছে, বাচ্চার দায়িত্ব তার সবসময়ই থাকবে, সেই হচ্ছে তোমার লিগ্যাল ফাদার। এবার মার কাছে কতটা ভালো থাকবে, কতটা মন্দ থাকবে, সেটা বিচারপতি তার মতো করে বিচার করবেন, দেখবেন, এবং ভবিষ্যৎ এটা আমাদের বলে দেবে কি হচ্ছে বা কী হতে। এমন নয় যে একদিনে সমস্ত ব্যাপারটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমাদের ধৈর্য ধরতেই হবে, দেখতে হবে। কারণ সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়, সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, বোঝাতেও চেষ্টা করে। কাজে এই ধৈর্যটুকু আমাদের ধরতেই হবে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছ কী অবস্থা, মানুষ ডিফেন্স করেই সময় নিয়েই সময় কাটাচ্ছে। কাজেই এখন যেটা হবে শুনছি যে হট করে হবে, মানে তোমরা হয়তো হঠাৎ একদিন শুনতে পাবে যে এই জিনিসটা ঘটলো, এরম ব্যাপার, যে আগে থেকে অ্যালার্ট হলে অমুক দিন হবে, ওই দিন অমুক হবে, এই জিনিসটা আর হবে না। শুনতে পাচ্ছি, যতটা শুনতে পাচ্ছি ততটা তোমাদের সঙ্গে আলোচনা করছি বা ব্যাপারটা সামনে আনার চেষ্টা করছি। ঠিক আছে, আর আছে তো আমাদের একজন ম্যাডাম, যিনি কিনা সবসময় তার অভয় বাণী দিয়ে যাচ্ছেন, আপনারা ঘুমোন, আপনারা নাকে তেল দিয়ে ঘুমোন। কারণ যত আমরা ঘুমিয়ে থাকবো ওনার খুব সুবিধা। তাহলে উনি একা কন্ট্রোভার্সির জোনটাকে দখল করে নিতে পারবেন, উনি এবং ওনার টিম। কাজে যা কিছু বার্তা দেওয়ার, যা কিছু ক্রিয়েট করার বা ভিউজ নেওয়ার, সব উনি একাই নিয়ে যাবেন। কাজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ভিউয়ার্সদের সহ বলছেন নাকে তেল দিয়ে ঘুমোন। ভাই কেন আমরা ঘুমোবো ভাই? আপনি এলেন নতুন, আপনি এখানে এসে আপনি যে কোনো কমিশনের নেত্রী হন না কেন বা সেই কমিশনের হয়ে কাজ করুন না কেন, আমরাও তো একটা আমাদের সার্ভিস জোনে রয়েছে। আমরা এখানে আমাদের নিজস্ব চ্যানেলের মালিক,
কাজে আমরা আমাদের চ্যানেলের সঙ্গে কি করব বা আমাদের চ্যানেলের আমরা কি দেখাবো কি বলবো সেটা আমরাই ঠিক করবো। এখানে আপনার না হস্তক্ষেপ করা মানায়, না আপনার কোনো কথা শুনতে আমরা বাধ্য অ্যাকচুয়ালি। কারণ আপনার উপর আমাদের তো ফেইথই নেই, যে বিশ্বাসটা প্রথমে জন্মেছিল না এরকম একজন কর্মী এলেন যিনি কিনা নিরপেক্ষভাবে সমস্ত ঘটনাগুলো বিচার করবেন, দেখবেন, শুনবেন সবার কথা এবং নিউট্রাল থাকবেন। জাস্ট আমরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েছিলাম এবং ক্রমশ নিজেদের রেকটিফাই করে নিয়েছি। ওনার কী বলবো, ওনার যে একটা ঘেরাটোপ ছিল সেটার থেকে নিজেদের বার করে আনতে সক্ষম হয়েছি এবং ওই দূরত্বে রেখে ভাষণগুলো জাস্ট টাচ করে যাই যে উনি আপাতত কী ভাবছেন, বলছেন, দেখছেন সেইটুকু জাস্ট দেখার জন্য। ওটুকু দেখতেই হয়, কিছু করার নেই, ব্যাস এইটুকুই। আর এদের একমাত্রই তোমার এখান থেকে হটানোর একমাত্রই রাস্তা, এদের ইগনোর করো, মানে এদের কোনো কাজেই মানে পার্টিসিপেট করো না। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তো, যারা একসময় এর হেটার্স ছিল এখন তাদেরই ইনি পা চাটতে বসেছেন। আবার এক সময় যখন যাদের এখন পা চাটছেন তাদের থেকে স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন তাদের বিরুদ্ধেই আবার লোকজনদের জড়ো হতে বলবেন, চলো আমরা কেস দিই। ইনি একা কিন্তু কিছু করতে পারেন না, লোকজনের সাপোর্টার খোঁজেন। কেবল বলবেন আমার অমুক নম্বর আছে, নম্বরে ফোন করুন, আপনি আপনার আইডি নিয়ে যোগাযোগ করুন, আপনার ইমেল নিয়ে যোগাযোগ করুন। মানে সবসময় সবার আইডেন্টিফিকেশান নিয়ে উনি করায়ত্ত করে রাখতে চান, যাতে তাকে পরবর্তীকালে উনি বিভিন্ন চাপে রাখতে পারেন। এগুলো কিন্তু একটা বিশাল জিনিস চলছে। যারাই এই জিনিসটা করছে না, দেখবে উনি হোয়াটসঅ্যাপ নাম্বার খুব দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার মানেই তোমার একটা পার্সোনাল ইনফরমেশন তুমি শেয়ার করে ফেললে। এই জিনিসটার মাধ্যমে উনি একদম ঘরের মধ্যে ঢুকে পড়েন অ্যাকচুয়ালি। এই জিনিসটা করা উচিত না। আমিও প্রথমে ভেবেছিলাম, উনি যখন ওনার নম্বর শেয়ার করেছিলেন আমি ভেবেছিলাম ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো। বিশ্বাস করো আমি ভেবেছিলাম। আর বোকার মতোই একটা সিদ্ধান্ত নিতে চলেছিলাম। ভাগ্যিস আমার হাজব্যান্ড আমার পাশে ছিলেন এবং বলেছিলেন, তোমার মাথা খারাপ যে তুমি জানো না, চেনো না, বুঝছো না এমন একজনের সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করছো। বুঝতে পেরেছো? অন্য কারোর হোয়াটসঅ্যাপ যখন তুমি ইউজ করবে তখন তোমার হোয়াটসঅ্যাপটাও তো শেয়ার হয়ে যাবে রে ভাই। বুঝতে পারছো কী ভুলটা আমি করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি? হ্যাঁ, এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে বিরত রেখেছিলেন এবং আই এম গ্রেটফুল তার কাছে সত্যিকারের, যে আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়েছে। যে ভুলটা করতে যাচ্ছিলাম সে ভুল থেকে আমাকে দূরে রেখেছে। লাগে, এরকম লোক লাগে একজন পাশে, জানো তো। মানুষ ভুল করবেই, আমরা তো ভগবান নই। ভাবলাম হয়তো বেশি মানে কী বলে বিগলিত হয়ে পড়েছিলাম ওনাকে দেখে, যে একজন কেউ এলেন হয়তো এই টোটাল নোংরামিটা উনি বুঝবেন, জিনিসটাকে ঝাড়ু দিয়ে সাফ করবেন। অ্যাকচুয়ালি সেটা তো হলোই না, উল্টে উনি ওনার মতো নোংরা কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার চেষ্টা করলেন কিছু ক্রিয়েটারকে দিয়ে, যে দরকার মতো তাদের উনি কাজে লাগাবেন। অ্যাকচুয়ালি উনি সেই সব ক্রিয়েটারকে হাতিয়ার করে রেখে দিলেন। আমি ভাবি যারা ওনার আন্ডারে রইলেন তাদের কী দুরবস্থা। অ্যাকচুয়ালি তাদের স্বাধীনতা বলে কিছু রইল না। ওরা এখন যেটা করে ওনার অঙ্গুলি হিলনেই করে। এমন লাইভেও হয়তো দেখো গিয়ে ওনার নির্দেশে আসে যে এখন তুমি করছো এই কথাটা ঠিক বলছো না, বলো না। এরম করে হয়তো ওনার নির্দেশেই অনেক কিছু চলছে বা চলবে। কারণ আমরা কিমার লাইভে অনেক কিছু দেখেছি, এরকম বলতে বলতে কিমা স্টপ হয়ে গেছে বা কোনো লাইভ করতে করতে সেই লাইভকে প্রাইভেট করে দিয়েছে। বুঝতে পারছো? তার মানে তোমার নিজস্বতা, তোমার স্বকীয়তা এটা কিন্তু বজায় থাকছে না। কাজে দূরে আছি, খুব ভালো আছি এবং নিজস্বতা বজায় রেখে চলতে পারছি। এইটুকু, এই যে ঘটনাটা ঘটলো গত 2 মাস ধরে, এর থেকে এই শিক্ষাটাই পেয়েছি। যাই হোক, টিনার ব্যাপারটা এইটুকু আজকের আকাশবাণী থেকে পরিষ্কার হয়েছে যে ঠিকমতো জায়গাতেই আছে এবং ঠিকমতোই চলছে, যাতে সবারই কিন্তু টনক নড়েছে। কী বলো তোমরা? কমেন্টস বক্সে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিওর ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।